নানা নাটকীয়তা থাকলেও বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং কি সিলেট বিভাগ থেকে কিন্তু পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন রাহাত শামস। তিনি আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে জানবো তার ক্রিকেট নিয়ে ভাবনা এবং সিলেট নিয়ে তিনি কি করতে চান। রাহাত ভাই, স্বাগত জানাচ্ছি সময় সংবাদে। আপনি সিলেট থেকে ডিরেক্টর হিসেবে বিসিবিতে এসেছেন, আপনি ক্রিকেটার ছিলেন। সিলেটের ক্রিকেট উন্নয়নে আপনি নিজে খেলেছেন, এখন সংগঠক হিসেবে এসেছেন, কি চ্যালেঞ্জ দেখেন? আমি অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে যেটা বলেছি সেটাই রিপিট করতে হবে। আমাদের চ্যালেঞ্জগুলো তো কমন চ্যালেঞ্জেস। আমাদের যে সমস্ত উপজেলাগুলো আছে, আমাদের জেলাগুলো আছে, সেইগুলোতে স্টেডিয়ামে যে সমস্ত খেলার কথা, প্রত্যেক বছরের লিগ বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, সেই বেসিকগুলো হচ্ছে না। আমাদের স্কুল ক্রিকেটগুলো হচ্ছে না। আমাদের স্কুল ক্রিকেট থেকে পার্টিসিপেশন কম হচ্ছে। আমাদের উইমেন ক্রিকেট বলতে গেলে খুঁজেই পাওয়া যাচ্ছে না ওইখানে। সো এই সমস্ত বেসিকগুলাতে কাজ করে ওই ব্যাক টু বেসিক্স যদি বলি, সেইটাতে নিয়ে আসা। আমাদের সিলেটে আপনারা দেখেছেন হয়তো, সবার ফোকাস হইলো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ওইটা তো হইলো আমাদের, আমি বলি যে ওইটা আমাদের ডিসপ্লে সেন্টার, আমাদের শোরুম। তো শোরুমের খালি শোরুম দেখলে তো হবে না, আমার ফ্যাক্টরিগুলো দেখতে হবে না। আমাদের ফ্যাক্টরিগুলো তো একদম বসে গেছে। এই ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন নিয়ে আসাটাই আমাদের অন্যতম কাজ। সেই জায়গা থেকে আপনি আসলে পার্টিকুলার কি কাজ করতে চান? স্টেডিয়াম, যেটা আসলে আন্তর্জাতিক স্টেডিয়াম আছে, তার পাশাপাশি আরও কিছু স্টেডিয়াম কিংবা ক্লাব যেগুলো রয়েছে সিলেটের, সেগুলোকে ডেভেলপমেন্ট কিংবা একাডেমি লেভেলে আপনার নজর থাকবে কিনা? অবভিয়াসলি এইখানে আমরা যখন খেলা মাঠে নামানোর কথা বলি বা প্রোডাকশনটাকে বাড়ানোর কথা বলি, সেইটা করতে গেলে কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে। সেইটা করতে গেলে আমার অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো সেইটা দিতে হবে। আজকে একটা প্লেয়ারকে আমি বাইর করতে চাই, সেই প্লেয়ার যদি একটা মাঠে মাটির পিচে খেলে আর একটা ম্যাট উইকেটে খেলে, সে তো প্রপার টার্ফের উইকেটের সে বাউন্স এবং সুইং ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবে না। আরেকটা হইলো, যত বেশি ম্যাচ হবে, ক্রিকেটের ম্যাচ সেন্সটা তত ডেভেলপ করবে। আমরা সেই অংশটুকু, ম্যাচ বেশি হওয়া মানে আমার টুর্নামেন্ট বেশি দেয়। একটা লিগ করতে গেলে আমরা কোনো রকম একটা লিগ করি, আমরা 10টা টিমে 2 গ্রুপে ভাগ করে খেলতেছি। একটা প্লেয়ার তো 4টার বেশি খেলারই সুযোগ পাচ্ছে না সারা সিজনে। তো আমার লোকাল ক্রিকেট থেকে আমি তারে যদি টুর্নামেন্ট বেশি খেলার সুযোগ না দেই, আমি তো পরীক্ষা কইরা প্লেয়ার সামনে নিয়ে আসতে পারবো না। সো এই যে বেসিকগুলা, আমার এক হইলো টুর্নামেন্টগুলো করা, ফ্যাসিলিটিসগুলো তৈরি করে দেয়া, সাথে প্রত্যেকটা জেলায় আমার মনে হয় বিসিবির অন্যতম অবজেক্টিভ, নতুন বিসিবির অন্যতম অবজেক্টিভ বোর্ডের থাকবে যে জেলা উপজেলাগুলোতে ইয়েটা তৈরি করে দেয়া, ফ্যাসিলিটিসগুলো তৈরি করে দেয়া। একদম বেসিক ফ্যাসিলিটিস যেটা, সেটা আমাদের তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারটা। সিলেট থেকে এখন ন্যাশনাল টিমে রয়েছেন জাকের আলী, খালেদ আছেন, এবাদতরা রয়েছেন। তাদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনি যখন বিসিবিতে নির্বাচন করছেন? এরকম আরও ন্যাশনাল ক্রিকেটার বের করে আনতে আপনার কি পদক্ষেপ থাকবে? আমি খালেদ এবাদতের সাথে যেটা কথা হয়েছে সেইটাকে আসলে রেফারেন্স হিসেবে ইউজ করার মতো কথা হয় নাই। আমাদের সাথে কমিটিতে যেহেতু ছিল, এনামুল হক জুনিয়র ছিল, রাজিন সালে ছিল, আমাদের কাউন্সিলর অভি ছিল, এরা সবাই প্লেয়ার। তারপরে রাজিন সালে অলরেডি ইন দ্য সিস্টেম, বিসিবির সিস্টেমে। তো ওখান থেকে সবার এগ্রিমেন্টেই আমার আশা, প্লেয়ার উঠে আসার বিষয় বললাম। আমরা চেষ্টা করি পাইপলাইন থেকে সাপ্লাই দেয়ার। সেটা খালি সিলেট থেকে হবে কেন, খালি ন্যাচারালি হবে কেন, আমরা গড়ে দেই। আপনি আসলে প্রেফারেন্স রাখেন কিনা, কোন সেক্টরে কাজ করতে চান? স্ট্যান্ডিং কমিটির কথা যদি বলি, এটাতে আমি এখন কমেন্ট করতে চাচ্ছি না। আমাকে যে দায়িত্বই দিবে, আমি আমার যোগ্যতা প্রমাণ করে, আমার মেধা পরিশ্রম দিয়ে প্রমাণ করেই, পারফর্ম করেই আমি ভালো জায়গা নিতে চাইবো। আমারে এখন কোন জায়গা দিবে, আমার সিভিগুলা দেখবে, আমার সিভি মানে আমার সাথে কথা বলবে যে আমার স্কিল কোথায় আছে। এখন আমি একদিকে যেমন খেলাধুলার জগতে ছিলাম, ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের ধরেন আম্পায়ারিং পাস করতে গিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে। মোটামুটি তৎকালীন সময়ে 44টা-45টা আইন ছিল, ওই আইনগুলো মুখস্থই ছিল। এখন তার সাথে অনেক আইন হয়েছে। এবং তারপরে ধরেন কর্পোরেট, একটা মাল্টিন্যাশনাল কর্পোরেটগুলোতে কাজ করতে গিয়ে আমার গভর্নেন্স, তারপরে ম্যানেজমেন্ট, লিডারশিপ, প্রসেস, পলিসি, অপারেশনস, অনেক কিছু নিয়েই অভিজ্ঞতা হয়েছে। আমার মনে হয় দুইটার সংমিশ্রণে আমি একটা ভালো রিসোর্স, একটা প্রোডাক্ট হিসেবে কাজ করতে পারবো। বাংলাদেশের ক্রিকেটকে নেক্সট 4 ইয়ারে আপনি আসলে কোথায় দেখতে চান? বাংলাদেশের ক্রিকেটকে আপনি কোথায় দেখতে চান? আমরাও সেইখানে দেখতে চাই। আমরা চাই বাংলাদেশের ক্রিকেট এই সমস্ত এশিয়া কাপ টাপ এইগুলোতে যেন অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন হয়, ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নশিপের কাছাকাছি যেন যায়।
সেই পর্যায়ে আমরা প্রত্যেকটা খেলাতেই বিজয় অর্জন করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। আমরা অ্যাটলিস্ট আমি মনে করি 3, 4, 5 নম্বরের ভেতর আমাদের মানে র্যাঙ্কিংয়ে সবসময় থাকতে পারলে আমার ভালো লাগবে। শুনছিলেন সিলেট বিভাগের যিনি ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন বিসিবিতে, তিনি আসলে বলছিলেন সিলেট নিয়ে কী কাজ করতে চান এবং বাংলাদেশের ক্রিকেটকে তিনি দেখতে চান টপ লেভেল এবং সবারই সেটা প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।